হ্যালো গাইজ, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে। যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি এই যে ছোটো বাগান দেখতে পাচ্ছ, এখানে পাম ফলগুলো সংগ্রহ করছে এটা। তো কথা হচ্ছে, এই যে ফলগুলো সংগ্রহ করা হচ্ছে এটা 2 দিন হয়ে গেছে কাটা, যার ফলে প্রচুর বীজ ঝরে গেছে ফল থেকে। এটাই দেখানোর জন্যই ভিডিওটা করা এবং তোমাদের মাঝে তুলে ধরা। এখানে এই যে 3 জন ভাইয়াকে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এরা 3জনই আছে ইন্দোনেশিয়া। তো এরা এই ফলগুলো আপাতত সংগ্রহ করছে। বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, এটা করতে কিন্তু ভুলবে না। তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর তাই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দিয়ে আমার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই যে এখানে এত বিজি দেখা যাচ্ছে, আসলে এত বিজি হতো না, ফলগুলা 2 দিন হয়ে যাওয়ায় এই বিচিগুলো ঝরে গেছে। তো যাই হোক, আমরা গাড়িটি কাটানোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সাথে থাকো বন্ধুরা, দেখতে পাবো কেমন। এই গাড়িটা আসলে অনেক অনেক উঁচু, কেমন কেমন যেন লাগছে। বন্ধুরা, আমরা কিন্তু পরবর্তী প্ল্যাটফর্মে চলে এসেছি এবং গাড়িটা এখানে থামিয়ে দেওয়া হলো। এই যে দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু ফল উঠাচ্ছে। এটা তো ওটা আবার আঙ্কেলটা কাটি নেই। আসলে যারা মালয়েশিয়াতে আসতে চাও, বাগানের ভিসা বা প্লান্টেশন ওয়ার্ক ভিসা নিয়ে, তো তাদের জন্য ভিডিওটা আসলে অনেক উপকার হবে বলে আমি মনে করি। একটা কথা বলি বন্ধুরা, সেটা হচ্ছে আমরা যে তেলগুলা সংগ্রহ করি রান্না করার জন্য, সেটা কিন্তু এই পাম ফল থেকেই তৈরি হয়। হ্যাঁ, তো এটা যাদের জানা ছিল না, আশা করি আজকে ভিডিওটি দেখার পরে তারা জানতে পারলে এবং তোমরা বুঝতে পারলে যে আসলে আমাদের রান্না করা তেলগুলো থেকে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, দেখা হবে আবার পরবর্তী ভিডিও। আল্লাহ হাফিজ।